এটা আমাদের জগদ্দল 27 নম্বর রেলগেট। তো আমাদের আবার স্বাগত জানাচ্ছি আমাদের ইচ্ছাপুরন। বিকেল হয়ে গেছে, সন্ধে 5টা বাজতে চললো। আমরা একটা জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের শ্যামনগরে পৌষ পার্বণের একটা মেলা হয় শীতের সময়, যে খুবই বিখ্যাত বলবো না, মানে প্রসিদ্ধ হয়েছে। তো আমরা ছোটোবেলায় যেতাম, এবার আমার সময় হয়েছে আমার ছেলেকে নিয়ে যাবার, ওর সময় এসছে। প্রত্যেক বছর আমরা যেতাম, আমার মা বাবা আমাদেরকে নিয়ে যেত। এবার এই টাইমটা এসছে, যেটা ট্রেন যাচ্ছে দেখো, কৃষ্ণনগর সিটি। এবার সময় এসছে আমার ছেলের, তো আমি ছেলেকে নিয়ে যাচ্ছি, আমি আমার ওয়াইফ বাইকেই যাচ্ছি, যেহেতু একটা স্টেশন ট্রেনে গেলেই হয়ে যায়, সেটা বাইকেই যাচ্ছি। চলো দিলে দেখতে পারবে, ওখানে ছোটোবেলা থেকে আমরা ওই মেলায় যেতাম, তো দেখলে বুঝতে পারবে। তো পৌষের সময় মেলাটা হয়, মানে পৌষ মাসের সময়, পৌষ মাঘ মাস পয়লা সংক্রান্তির দিন অবধি থাকে, তারপর চলে যায়। মাত্র 1 মাস, পৌষ মাসেই শুধু মেলাটা থাকে। চলো বাদ বাকি ওখানে গিয়ে কথা হচ্ছে মেলায় গিয়ে। আর মাঝখানে কিছু ফুটেজ নেব বাইকে যেতে, তা এখন আর কিছু বলছে না, এখানে স্টপ করছি। তো এখান থেকে শুরু হচ্ছে 507 বেস আর্মি ক্যাম্প। এই যে দেখতে পেলে যে আর্মি গাড়ি যাচ্ছে, 507 বেস আর্মি ক্যাম্প কাঙ্কিনাড়া ইএসডি। দুপাশেই এদিক এদিক, এদিকটা হচ্ছে ওদের আবাসন কোয়ার্টারগুলো, আর এদিকটা আছে ওদের সব কাজের পোস্টিং, সব যে যার ডিউটি এখানটাতে ওদের ডিপার্টমেন্টটা রয়েছে সব এই পারে। অনেক বড় এরিয়া নিয়ে, সেটা জানোই যে আর্মিদের মানে ওদের এরিয়া কত বড় হয়। এটা টোটালি হচ্ছে আর্মিদের এরিয়া, তার মাঝখান দিয়ে এই রাস্তার পরিস্থিতি খুবই খারাপ, মানে এতটাই ধুলো। এরকম মিলিটারি স্টেশন কাঙ্কিনাড়া। আর এটাও দেখো, এটাও 507 আর্মি বেস ওয়ার্ক, সরি। আর এটা হচ্ছে ব্যাটারি গেট। ব্যাটারি গেট এই কারণেই নাম, এটা হচ্ছে এই শ্যামনগর ব্যাটারি ফ্যাক্টরি, যার জন্যই ছোটোবেলা থেকে শুনে আসছি ব্যাটারি গেট ব্যাটারি গেট। অ্যাকচুয়ালি ব্যাটারি গেট ওটাকে বলে না, ব্যাটারি গেট এটাকে বলে এক্সাইড ব্যাটারি, এটাকে বালুতলা রোড বলে। এই রাস্তাটা হচ্ছে সোজা শ্যামনগর ঘোষপাড়া রোড গিয়ে ঠেকছে, মানে বাস রুট, যেখানে 85 চলে। আগে আমাদের এখানেও বাস চলতো এই রাস্তা দিয়ে, বহু ছোটোবেলায় দেখেছিলাম। তো এখন আর সেই বাস টাস চলে না। ওই বাস রুটে যদি কোনো রকম কাজ হয়, তখন সব বাস ওই কাঙ্কিনাড়া কাছারি রোড থেকে ঘুরিয়ে সব এই দিক দিয়ে বের করে। তখন আগে এই রুটেই চলতো, এখন বহু বছর হয়ে গেছে যে এই রুটে আর বাস চলে না, পুরোপুরি বন্ধ করে দিয়েছে। এখন ওই রাস্তা দিয়েই চলে, যেটা বাস রুট 85 কাঁচরাপাড়া টু ব্যারাকপুর কোর্ট অবধি, ঘোষপাড়া রোড যাকে বলে। রাস্তা প্রচণ্ড ধুলো, মানে আর আমি কাজটা ভাইজারের হেলমেটের ভাইজারটা ফেলতেও পারছি না, কারণ এটা ব্ল্যাক রয়েছে। আর ব্ল্যাকটা আমি সব দিনের বেলার জন্য করি, আর রাত্রিবেলায় ব্যবহার করি খুব কম, চোখে চশমা লাগিয়ে করি। আর এই সময় চশমা লাগাইনি, চোখে দিইনি। আর একটা হেলমেট দেখছি কিনতে হবে, দিনের বেলার জন্য এটা ব্যবহার করবো, রাতের বেলার জন্য আর একটা হেলমেট ব্যবহার করবো, যেটা সাদা ধরনের গ্লাস থাকবে। আর প্রচণ্ড ধুলো, চোখে 1 টন ধুলো ঢুকছে। বাড়ি যখন যাব, এটা হচ্ছে 26 নম্বর গেট আমাদের মা তারা।
আমি যেখানে থাকি তার সেখানকার রাস্তা এরিয়া তোমাদের দেখিয়ে দিচ্ছি। টাইম হচ্ছে 5:15। এটা হচ্ছে নিকো ফ্যাক্টরি। আগে টোটালি মানে গ্রাউন্ড ছিল না, পাঁচিলটা হালে দিয়েছে। আগে টোটাল ওপেন ছিল, সব বাচ্চারা খেলতো এখানে, আর এখন ঘিরে দিয়েছে টোটালি। আর এখানে জানি না কার কি বিয়ে শাদী হচ্ছে, প্যান্ডেল করেছে। শ্যাম রেসিডেন্সি, এই ফ্ল্যাটটা হচ্ছে শ্যাম রেসিডেন্সি ফ্ল্যাট। %80 চার্জ আছে, হয়ে যাবে যা শ্যুট করার 80%-এর মধ্যে আরামসে হয়ে যাবে। আর এটা যেটা আসতে চলেছে সামনের মোড়, এটাকে বলে পাওয়ার হাউস মোড়। ছোটোবেলা থেকে নাম শুনে আসছি পাওয়ার হাউস, অবশ্য জানি না এটাকে পাওয়ার হাউস মোড় কেন বলে। এই মোড়টাকে পাওয়ার হাউস মোড় বলে। এবার উঠে পড়লাম এই যে বাস রুট 85, ঘোষপাড়া, কাঁচরাপাড়া টু ব্যারাকপুর কোর্ট অবধি যেটা চলে গেছে, এটাকে 85 রুট বলে, ঘোষপাড়া রুট। তোমরা যারা এখানে থাকো, শ্যামনগর, কাঙ্কিনাড়া, জগদ্দল, ইছাপুর, পলতা, ব্যারাকপুর, জানো এই রাস্তাটাকে ঘোষপাড়া রোড বলে। আর আমরা আমাদের গন্তব্যে চলেও এসেছি। 5-7 মিনিটের রাস্তা, বাইকে লাগে, বেশিক্ষণ লাগে না। এটা আমাদের সিদ্ধেশ্বরী কালীবাড়ি, শ্যামনগর। দেখো শ্রী শ্রী মা সিদ্ধেশ্বরী মন্দির। জয় জয় তারা, জয় জয় তারা। সামনে পুলিশ আছে, ধরলেও কোনো ম্যাটার না, বেঁচে বেরিয়ে যাবো 3 জনের মাথায় হেলমেট লাগিয়ে। এটা হচ্ছে শ্যামনগর কালীবাড়ির রাস্তা। দেখি বাইকটা কোথায় রাখা যায়, সেই জায়গায় রাখবো। এখানে রাখা যাবে বাইক? এখানে রাখবো না ওই পাশটায় রাখবো? এখানটাতে রাখি। হট পড়ার মধ্যে পার্কিং জোন, নামো দেখি। গুড, নামনি, ভালো করেছ। ওই দিকটাতে রাখি গাড়ি, ভেতরটাতে। এটা হচ্ছে গঙ্গা ঘাট। নামা দেখি।
এটাই হচ্ছে আমাদের শ্যামনগর ঘাট। ছোটোবেলায় যেটা আসতাম, মাঝে মাঝে আসি, এটা আগে এখান দিয়ে যাতায়াত হতো, এখন আর হয় না। এটা হচ্ছে আমাদের শ্রী শ্রী শিষ্যস্বরূপ নানা বাবার মন্দির। কিছু কথিত কথা আছে যেটা বলবো পরে। এইটুখানি বাচ্চাকে স্নান করাচ্ছে ওকে, হ্যাঁ মানে এটা হচ্ছে গঙ্গার ঘাটটা শ্যামনগর। এখানে যখন তর্পণ করতে আসে অনেক মানুষ, তো আজকে সন্ধেবেলায় এসে সব দেখতেই পাচ্ছ। মেলা হয়েছে তার জন্য এখানে মানুষ জড়ো হয়েছে। কিছুই নেই দেখার এখানে, এইটাই দেখে নাও। আর ওই জায়গায় বই মেলা ছিল, তুলে দিয়েছে দিয়া। আচ্ছা, এখানে কেনার অনেক, যারা পুজো দেয় বা পুজো দেবে পৌষ সংক্রান্তির সময়, তারা তো আসবে। এখানে নানা রকম দোকান রয়েছে, এখান থেকে যে যার মতো পছন্দের মতো ডাল আসে কিনে নিতে পারবে। চলো, গাড়িটা এখানে পার্কিং করে দিলাম। থাক, হেলমেটটা রাখবো না, আমার হেলমেটটা নিয়ে নেবো। তো আমরা আমাদের সেই শ্যামনগর মেলায় চলে এসেছি, যেখানে ছোটোবেলায় আসতাম মার হাত ধরে, মা আমাদের নিয়ে আসতো। তো এই যে মেলা দেখে নাও, এটা হচ্ছে সেই শ্যামনগরের পৌষের মেলা, ঠিক আছে। ওখান থেকেও আসতে পারতাম, ওখান দিয়ে আসিনি, হচ্ছে সেই মেলা। এগুলো সব শিব মন্দিরগুলো রয়েছে, ওই পাশে মার মন্দির রয়েছে। তা এবারে এসছি ছেলেকে নিয়ে, দেখো ডিস্কোগুলো রয়েছে, এগুলো পরে দেখাবো। আমার ওয়াইফ কোথায় গেল? চলো চলো চলো, তো এবার ছেলেকে নিয়ে এসছি। ছোটবেলায় শোন, ছোটবেলা আমার মা নিয়ে আসতো, ঠিক আছে, এই মেলাতে। এই মেলা আজকে না, বহু বছরের, মানে আমার নাই করে 40 বছর হতে চলছে। এই 40 বছরে 36টা বছর এখানে আমি দেখতে পাচ্ছি এই মেলাটা হয়, ঠিক আছে, 36 বছর ধরে। 4 বছর ছেড়ে দিলাম, 4 বছর তো আমার পুরো জন্ম থেকে তো ধরলে হবে না। তা প্রচণ্ড আওয়াজ আসছে। 36 বছর ধরে আমি দেখে আসছি এখানে মেলাটা হয়। তো আজকে সেই সুযোগটা পেয়েছি ছেলেকে আনা, তাই ছেলেকে নিয়ে এসেছি আজকে ওর টাইমে। ওর জায়গায় খুঁজে বেড়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখন চলবো না, এখন ওই দিকটাতে ঘুরে আসি। না, ওইগুলো ছিল না, এত কিছু ছিল না সেই সময়। চলো, আপনাদের কাছে জানাবার চেষ্টা করছি, 15 মার্চ রক্তদান বলতে পারছি না ও সাংস্কৃতিক অনুষ্ঠান, 16 মার্চ রাধাকৃষ্ণ অন্নপূর্ণ উৎসব সাংস্কৃতিক অনুষ্ঠান, 17 মার্চ দেখো না ফুচকা স্টল, তারপর ভেলপুরি, তারপর ঘরের যাবতীয় বাচ্চাদের জিনিস নেওয়ার অনেক কিছুই পাবে। দেখো হরেক মাল 20 টাকা 30 টাকা বা যাই হোক যেরকমই থাকে। আগে তো 10 টাকা ছিল, এখন হয়তো 20 টাকা বা 30 টাকা হয়ে গিয়েছে। সুন্দর সুন্দর ঠাকুরের আসন পাওয়া যাচ্ছে এই জায়গায়। ভেলপুরি এটা ছোটোবেলা থেকে দেখতাম, যেটা এখানে বসে সেটা ওখানেই বসে। ওই দেখো মুখরোচক খাবার কত কিছু, হ্যাঁ, জিলেপি থেকে শুরু করে সব খাবার।
ওনার চপ হচ্ছে, দেখলে জিভ থেকে জল পড়ে। এখন সবে ঢুকলাম, এখন খাওয়া খাওয়ি কিছু হবে না, পরে দেখবো। আগে ঘুরে নিই পুরো মেলাটা। আমার কোথায় গেল আমার ওয়াইফ আর ছেলে? কি গো, ওই যে মান মন্দির, মান মন্দিরে এখন যাব না, দেখে না। আচ্ছা কিনে দেবো, কিনে দিই। বায়না ধরে নিয়েছে একখানা দেখে, দেখে খুচরো আছে কি না। তোমার ছেলে নেবে, ধর খাবে এখন। কত গো? না একটা দাও। হ্যাঁ, কালার কোন কালার নিবি? আর একটা নেওয়া হয়ে গেল, একটা সবে শুরু হলো, এটা খাওয়ার, এরপরে কি হয়? ঠিক আছে, আগে একটু মেলাটা ঘুরে নি, ঠিক আছে? মানে আগে মেলায় জানা দোকান বসতো, তার থেকে এখন অনেক হিউজ দোকান হয়ে গেছে, তাই না? আগে যে দোকান বসতো এর থেকে অনেক দোকান হয়ে গেছে, কারণ হাঁটার জায়গা পর্যন্ত নেই। হ্যাঁ, এখানে কত ঠাকুরের ছবি রয়েছে। একটা হনুমানজির পঞ্চমুখালা ছবি নিয়ে যাবে একখানে হিসেবে, দোয়ার গড়ায় লাগাবো গেটের। হনুমানজির করা যায়, রাখা যায় কোনো ছবির হিসেবে। কিউট কিউট, কি সুন্দর পুতুলগুলো রয়েছে। হরেক মাল 20 টাকা, হরেক মাল 20 টাকা, যা নেবে 20 টাকা। ওখানে বাচ্চাদের বিনোদনের জিনিস রয়েছে। তো মা কই গেল? ওই দিকে চলো, ওই দিকটাতে। ওইগুলো হ্যাঁ, ও পিঠে আছে, খাবে? তোমার দুধ পাটি সাপ বলেছিল খাবে, এর তো তোমার এখানে দুধ পুলি, কি ভাপা পিঠে, পাটি সাপটা, মালপোয়া সব রকমই আছে। খেয়ে নাও, নিয়ে নাও, আগে পেট পুজো করে নাও। আর একটা খেয়া হয়ে গেছে। ও একটা করে একটা করে নিলাম, ওই যে আমি একটা দুধ পুলি নিলাম। আর হ্যাঁ, আবার দুধ পুলি খাবে? আচ্ছা, আর পাটি সাপ নেবে না? আচ্ছা খেয়ে দেখো আগে কেমন, আগে খেয়ে দেখো তো, খেয়ে বলো কেমন। ভালো, দেখি একটা। এটাও ভালো, মিষ্টি আছে। এবার এটা ধর দেখি একটু, আমি একটু খাই যেটা। এই চামচ দিয়ে খাওয়া যায়? ওটাই করতে হবে। আর এই চামচ দিয়ে খাওয়াই যায় না, সে হাত দিতেই হবে। কিন্তু যে পরিমাণে মোটা, ওই পরিমাণে পুর কম, সেটা মোটা।
পুরটা কম। হ্যাঁ, অত বেশি নেই, মানে যে পরিমাণ থিকনেসটা রয়েছে সেটা নেই। ছোটবেলায় কত খেয়েছিলাম না আমরা এটা। ভালো কম, আর একটা করে নিতে পারো। আমি ফুচকা খাবো। একটা একটা করে খাবে না, আর সব করে আগেই জল নেই দাদা, একটু জল নেই। বাবা একটা একটা করে ধরো, আমি একটা ফুচকা খেতে পারবে না। ভাই খেতে ইচ্ছা করলে এখানে যে খেয়েটা বানাতে হবে না, আমাদের না খরচা করে, ঠিক আছে? এই সেই শরীরে সেটা যাই হোক, ওই আবার বাড়িতে অত খাটাখাটি নেই, করবে এই করো, বাটাবাটি করো, এই করো সেই করো। তুমি না, তুমি নেবে দাদা, একটু দুধ পুলে দিয়ে দাও তো। আমি আর ফুচকা মন্দিরটা এখন তো যেতে পারবো না, যেহেতু ভেতরে কোনো রকম ক্যামেরা মোবাইল অ্যালাউ নেই। হ্যাঁ, এখান দিয়ে যায় ওই যে মায়ের মন্দির। তা আমার জুতো খুলতে হবে, আমি জুতো খুলবো না, যাবো না, ঠিক আছে? এই কষ্টে দেখে নাও। তা কোনো এক সময় আসবো যখন, তখন তোমাদের দেখাবো, এখন আপাতত দেখাতে পাচ্ছি না, ঠিক আছে? এগুলো দেখলাম না। মেলায় আসলে এই ধরনের সব দোকান তোমরা দেখতে পারো, মানে ঘরের আসবাবপত্র, মানে রোজকার দৈনন্দিন জীবনের যেসব জিনিস যাবতীয় লাগে আমাদের, ঠিক আছে? বাচ্চাদের খেলনা থেকে শুরু করে নিয়ে এখন হচ্ছে ছোটো ছোটো সেই শিব মন্দিরগুলো রয়েছে পরপর, টানা এখান থেকে ওই পর্যন্ত। ওকে, সমস্ত ভক্তবৃন্দদের জানাই শুভেচ্ছা, ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন। মায়ের এবং রাধাকৃষ্ণের ছবি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যদি কোনো ব্যক্তি এই আইন অমান্য করে ছবি তোলার চেষ্টা করে, তাহলে সেই ব্যক্তির এগুলো হচ্ছে সব চাবির রিংয়ের দোকান, আলাদা সেপারেট চাবির যে যার নামের মতো হলো, এক সব চাবি। সরি, কত রকম চাবির সব আইটেম যত রয়েছে। চলো ভেতরটায় চলো। যেখানেই তাকাও সেখানেই মেয়েদের জিনিস, খুঁজে বেরোচ্ছে যে কি নেবে। মন মতো পোষাচ্ছে না সব। ব্রহ্মময় মন্দির প্রতিষ্ঠা করেন। দেখ, তোদের জন্যই তো খুলে বসেছে দোকান। দোকান তো তোদের জন্য খুলে বসেছে। এবং আন্তরিক অভিনন্দন। মায়ের এবং রাধা কৃষ্ণের ছবি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। মানে এই আইন অমান্য করে ছবি তোলার চেষ্টা করেন, তাহলে সেই ব্যক্তির মোবাইল বাজেয়াপ্ত করার পূর্ণ অধিকার থাকবে মন্দির কর্তৃপক্ষের। মায়ের কি নিবি, কি নিবি? ছবি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যদি কোনো ব্যক্তি এই আইন তো এতক্ষণ আমরা বাইরেটাই দেখেছি, এগুলো হচ্ছে বাইরের জায়গায়, যেটা মেলা হলে বসে, এটা পার্মানেন্ট না।
আর পার্মানেন্ট যে দোকানগুলো হচ্ছে সেটা হচ্ছে এর ভেতরটায়, ঠিক আছে। তো একটু দেখে উঠি। হ্যাঁ, এগুলো হচ্ছে পার্মানেন্ট দোকান। আর এতক্ষণ যেটা আমরা ছিলাম বাইরে ওগুলো হচ্ছে বুঝতেই পারছো মেলা হলে যে বসে, আর এগুলো হচ্ছে পার্মানেন্ট দোকান। এই যে ফুচকা হয়েছে স্টলগুলো, ঠিক আছে। অনেক পুরনো দোকান, না সবকটাই পুরনো দোকান, ছোট সবই পার্মানেন্ট। এই ভেতরে যা দোকান আছে সবই পার্মানেন্ট, ঠিক আছে। আর বাইরের যেগুলো ওইগুলো পার্মানেন্ট, ওইগুলো মেলা হলে বসে। তো কিনে হ্যাঁ এখান থেকে নিতে পারবো আচার হিসেবে। তো কত আচার হিসেবে উচ্ছের আচার, এটা আমলকির আচার না? দেখো আমার জিভে জল চলে এসেছে। আচার দেখো কত ধরনের আচার। এটা হচ্ছে বেলের মোরব্বা, ঠিক আছে। মানে কত আচার, কত সেটা। আড়াইশো গ্রাম 100 টাকা। তার সঙ্গে সব ওটা নেবে। টোটাল কত রকমের আচার আছে বলো তো? ওখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 40 52 ধরনের, বাপরে বাপ। তো ভিডিও আর এখন করতে পারছি না, লাল সিগন্যাল রেড সিগন্যাল দিয়ে দিয়েছে। আমি আর ব্যাটারি আনিও নি, তার জন্য আর ভিডিও করতে পারলাম না। তো এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে তোমরা দেখো আর লাইক করো, এবার কমেন্ট করো, আর সাবস্ক্রাইব তোমাদের ওপর ছেড়ে দিলাম। আর যেহেতু রেড সিগন্যাল দিয়ে দিয়েছি, আমি আর এক্সট্রা ব্যাটারি আনিনি, আর ভিডিও করতে পারছি না, তা আমি এখানে স্টপ করে দিলাম। চলো, গুড নাইট। পরে ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।